গুড মর্নিং, শুভ সকাল। সকলকে আমার নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। রঞ্জিতার দুনিয়া একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটি দিন শুরু করছি। আজকে বোধহয় জানুয়ারি মাসের 19 তারিখ। এই যে কালকে বলেছিলাম না বন্ধুরা, আমি ওয়াইফাই লাগিয়েছি। এই দেখেন, দেখা যাচ্ছে? এই যে লাগিয়েছি আজকে, এখনো ক্লাউডি আছে আকাশ, রোদ উঠছে না, জানেন তো মনটা খুব দুঃখ, ভালো লাগছে না, ব্যাঙের মাথা। চলুন সকাল সকাল আপনারাও আমার ঠাকুরের একটু দর্শন করে নিই, আমার ভগবানদের। আমিও করেছি, আপনারাও করুন। এই যে জয় তারাবা, জয় শিব শম্ভু, জয় মা তারা, জয় জয় মা লক্ষ্মী দেবী। প্রচুর কাপড় জমেছে, মেশিন চলছিল, এই যে মেশিন চলছিল, মেশিন শেষ হলো। ওই যে ওই যে টটা করে দেখতে পাচ্ছেন তো, ওই যে সুইচটা বন্ধ করে দিই। এদিকে 10টা, এখন 5 বাজে। এই যে বাসন কোসন সমস্ত কিছু ধুয়ে এখানে উড় করে দিয়েছি। আর এই যে চা হচ্ছে, চা বসিয়েছি, ফুটছে, ফুটে গেছে, বন্ধ করে দিই। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত। চলুন তাহলে দেখি লাঞ্চে কি করি। আচ্ছা, প্রচুর কাপড় বেলা আছে, ঠাকুর টুককে ডাকছি যে ঠাকুর ঠাকুর করে যেন একটু রোদ ওঠে, জানেন তো রোদ ছাড়া যেন কিছুই ভালো লাগছে না। মানে মনটা না এত খারাপ, কিছুতেই যেন বল পাচ্ছি না। মানে মনের শক্তি না থাকলে না, মনের জোর কিছু হয় না। আর কাজকর্ম করতে গেলেও তো এমনি আমার শরীর ভালো না, কদিন আগে কমাস আগে অপারেশন হয়েছি। আর একটু মনের জোর না পেলে যেন কাজ করতে পারি না, ঝিমিয়ে পড়ি। চলুন দেখি কী লাঞ্চে বানাই, মেনুতে কি থাকে, ব্রেকফাস্ট করি, চা ফাগুলো খাই। ঠিক আছে, দেখা হচ্ছে চা খেয়ে। এবং ছাদে যাই, ছাদে বাস্কেটটা রেখে এসেছি। জুতো দেখেন এখানে রেডি, ওইখানেও জুতোর জায়গা করে রেডি করে হয়নি। ছাদে যাই, কাপড়গুলো মেলি, প্রচুর কাপড় জমেছে, একটু একটু রোদে দেখা পাচ্ছি। কাপড়গুলো মেলে দিই ছাদে, বাস্কেটটা রেখে গিয়েছি। দেখি যা মেঘলা, কি কাপড় মেলবো বুঝতে পারছি না। রোদ উঠলে হয়, একটুখানি রোদের আসার কিরণ দেখতে পেয়েছি। বন্ধুরা আপনাদের ওখানে রোদ উঠছে কি জানাবেন, হ্যাঁ। ওই যে কাপড় দুজনে মিলে মেলতে এসেছি, ওই যে কাপড় ও মেলছে, আমি তো বেশি নিচু হয়ে কাপড় জিনিসপত্র তুলতে পারি না। ও মেলছে, আমিও মেলবো, দুজনে মিলে মেলবো। চলুন কাপড়টা মেলে নি, ভাল লাগছে একটু ছাদে এসে। লাঞ্চ বানানোর জন্য চলে এসেছি বন্ধুরা। আজকে কোনো 5 মিশালি সবজি বড়ি দিয়ে আর ওই পেঁপে আলু দিয়ে একটু দেখাচ্ছি। বড়িটা ভাজি, এটা কিন্তু হাতে বানানো বিউলির ডালের বড়ি। আমাদের এখানে একটা দোকান আছে, ওখানে পাওয়া যায়। ভুল হয়ে গেল, বড়িটা একটু গরম করাতে নেড়ে নিলে না এতটা তেল টানে না। শুকনো খোলায় ভেজে তারপরে একটু তেল দিয়ে নাড়তে হয় বড়ি, তাহলে তেল কম লাগে। বন্ধুরা এরপরে দেখাবো, ওখানে মনে করবেন না কিছু, ভুল আমার হয়ে গেছে। বেশি তেল লাগে না, শুকনো খোলাইতে বড়িটা ভেজে নিই, তারপরে অল্প অল্প একটু তেল লাগে। হয়ে গেছে, এই যে
একটা হালুয়া মাছ চেনেন তো আপনারা, এই হালুয়া মাছ যেটা পমফ্রেটের মতন দেখতে, একটাতেই 500 হয়ে গেছিলো, ওই জন্য 4 পিস মতো রাখা ছিল, আর একটু কাতলা মাছ ফ্রিজে রাখা ছিল, ওই মিলিয়ে আজকে একটা ঝোল করব। এই যে একটু কাতলা মাছ আর একটু মাছটা, বড়িটা হয়ে গেছে, বড়িটা তুলে নিই। তরকারির জন্য দিয়ে দেবো পাঁচফোড়ন, এই তেজপাতা, একটু শুকনো লঙ্কা, একটু সামান্য আদা। এরকম করে পাঁচমিশালি সবজি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এরকম করে একটু পাঁচফোড়ন, একটু আদা, আদা, একটু সামান্য পেঁয়াজ ভেজে লাল করে, একটু আদা, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে এই যে লাল হয়ে গেল হালকা করে, এবার একটু পেঁয়াজ দিয়ে দেবো। লঙ্কা দিয়ে একটু লাল করে ভেজে দেবো। হয়ে গেছে, উল্টে নেব। হয়ে গেছে, এবার দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে আছে বিট, গাজর, মূলো, আলু, সব মিলিয়ে টিলিয়ে একটা তরকারি, মানে ঢেলে দেবো এবার এটা। আবার অফ করবি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, একটু হলুদ, মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। দিয়ে দেবো কাতলা মাছ, না রুই মাছ বলতে ভুলে গিয়েছিলাম, মানে মাথায় ছিল না, রুই মাছ। এই পেঁপে আলু দিয়ে এই মাছ দিয়ে ঝোল করবো, হালুয়া মাছ আর রুই মাছটা মিলিয়ে। কারণ কেন, হালুয়া মাছ হলো পমফ্রেট মাছের মতো সেম টু সেম স্বাদ খেতে, তো ওই জন্য। আর রুই মাছটাও দুটো পাতলা ঝোল খাওয়া যায়, সেই জন্য দুটোকে বানানো 4 পিস। আলাদা কি করবো, দুটোকে একসাথে মিলে পেঁপে আলু দিয়ে ঝোল করছি। একটু আদা দিয়ে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু কালো জিরে, দুটাই কাঁচা লঙ্কা ঝোল হবে, পাতলা তো, কোনো লঙ্কার গুঁড়ো পাতলা ঝোলে যায় না। পাতলা ঝোল মানে শুধু পাতলা ঝোল, জিরে বাটা, আদা বাটা। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো। আর লাল করে ভাজবো আলু আর পেঁপেটা। দিয়ে দেবো আন্দাজ মতো, হলুদ দিয়ে দেবো, দিয়ে আর একটু লাল করে ভেজে নেবো। দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে একটু নেড়ে নেবো। টমেটোটা দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো, দিয়ে হালকা করে একটু নেড়ে জল দিয়ে দেবো। সবাই দেখবেন আমি এত কষ্ট করছি, এত মানে বাবার থেকে টাকা নিয়ে ওয়াইফাই লাগিয়েছি, আমার কাছে টাকা ছিল না। আর মানে কি বলবো, আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব হাত জোর করে, সাবস্ক্রাইব করবেন, নালে আপনাদের কাছে যাবে না ভিডিওটির সাথে সাথে নোটিফিকেশান। আর আমি জানি আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, অনেক ভুল হয়েছে, কেননা প্রথম তো
জানি না করে ফেলেছি, আর ভুল মানুষেরই হয়। তো আমি চেষ্টা করবো ভালো ভালো ভিডিও আনার। আপনারা কমেন্ট করবেন কেমন ভিডিও চান, সেইভাবে দেবো। নাহলে বুঝবো না যে কেমন ভিডিও আপনাদের মন পছন্দ, আপনাদের মন কি চাইছে, আমি সেই বুঝেই আনবো। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই সেইভাবে ব্লগ দেবো। আশা করি বুঝতে পেরেছেন। এই যে বন্ধুরা, ঘর দরজা সব বিছানা কাতা ঝেড়ে উঠলাম, দেখেন কাজ হয়ে গেছে মোটামুটি। এখন না বিছানা পুরো ভরে থাকে এই শীতকালে বিছানা। আর এই হলো, এই ঘরও গোছানো মোটামুটি হয়েছে, আরও একটু ডাস্টিং ফাস্টিং করা বাকি। এইদিকে এই যে সোফাটাও সবসময় অগোছানোই থাকে, সোফাটাও এই যে ঝেড়ে পুছে তুললাম, গুছিয়ে তুললাম, এখন গুছিয়ে উঠলাম আর কি। এখনো অনেক কাজ পড়ে আছে। কটা রুটি করে রাখি রাতের জন্য, ভাল লাগে না শীতকালে, জানেন তো। বললাম না একটা মেজর অপারেশন হয়েছে, পারি না সারাদিন খেটে, আর রাতে আর হয় না। কটা রুটি গোল্লা করে নি, ছেলেটা আসবে। আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে বন্ধুরা, আজকে না অন্যদিন বেশিরভাগই তাড়াতাড়ি আমার রান্না হয়, মাঝে মাঝে খুব শরীর খারাপ থাকলে বেলা হয়। এই দেখেন 12টা বাজে, আমার মোটামুটি রান্না হয়ে গেছে। 12টা বাজেনি, 10 মিনিট বাকি। ছেলে আসবে 12:30টায়। এই কটা রুটি করে নি রাতের জন্য। হ্যাঁ, এই যে আটা, কটা রুটি করে রাখি রাতের জন্য। নুন মিষ্টি দেখে নিয়েছি, দারুণ হয়েছে। বড়িটা দিয়ে দিলাম, বড়িটা দিয়ে একটু মেরে দেবো। কড়াটা না এত বড় না, শুধু ধপধপ 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 ভয় লাগে আমার। ধনে পাতা একটু দিয়ে দিই, ধনে পাতা আগে একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, হয়ে গেছে তরকারি আমার। ছেড়ে দিই, ঝোল ফুটে গেছে, মাছগুলো ছেড়ে দিই। এই হয়ে গেল পাতলা ঝোল। রুটি করে নিই রাতের জন্য, আর তাওয়া গরম হয়ে গেছে। এর আগে না তলার মধ্যে ঢ্যাক 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 করে একটা আওয়াজ হতো না বন্ধুরা, এই চাকি বেলনিটায় বেলতে গেলে। ওটা না ওই মানে ঝিকটা তলায় যে এটা দেওয়া, কাঠটা দেওয়া, ওটা ঠিক না। ওই জন্য একটু বেসামাল আছে, সেই জন্য আজকে একটু তলায় একটু রুমাল পেতে দিয়েছি, আর যাতে আওয়াজ না হয়। কি বিচ্ছিরি আওয়াজ হচ্ছিল বাবা, কানে লাগছে আমার। আমি নিজের ভিডিও দেখেই চমকে গেছি। রুটিটা করলে আমার ছুটি বন্ধুরা, আমার ছুটি। আমার রুটি করলে আমার কাজ মোটামুটি, মানে রান্নার কাজ ছুটি। সারাদিনের কাজ তো লেগেই থাকে। পাতলা মাছের ঝোল রেডি আমার। ছেলে আসেনি এখনো, রান্না বান্না সব শেষ, রুটি ফুটি সব শেষ। এই যে একটুখানি ব্রেকফাস্ট করে নিই, একটাই রুটি খাবো, তাও খেতে পারবো কি সন্দেহ। আসছি, মানে একটু মাম্মামকে খুলতে স্কুল দিয়ে এসছে। আমার মাম্মা এসে গেছে। এখানেই দাঁড়াও, ওখানেই দাঁড়াও, ওদিকে কোথায় যাচ্ছ? এই ঘরেই তো দিদি আসবে। তোমাকে মাম্মা, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করছি তো, তোমার ভাল লাগেনি খাবার? ভাল লেগেছে মানে না, ভাল লাগেনি তো। আচ্ছা ঠিক আছে। একটা ডিম ভালো লাগে একটা। আরে কালকে গাড়ি খারাপ হয়ে গেছে। ডিম তো সব সময় ঠিক ছিল, রুটিও ছিল না। আচ্ছা ঠিক আছে। এই মাম্মা শুয়ে পড়েছি, খেয়ে দিয়ে স্নান করে। এখন বাজে পাক্কা কাটায় কাটায় 2টো বাজতে 5 মিনিট বাকি। এই মাম্মা শুয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ো মাম্মা, আজকে যেতেই হবে। 2 দিন কামাই হয়েছে, বৃষ্টি বাদল, তারপরে বেশি চাপ ছিল না। এবার ম্যাথ তো মানডেতে, ওর জন্য আজকে যেতেই হবে। ঠিক আছে, 2 দিন কামাই হয়ে গেছে শরীর খারাপ করে। চলো শুয়ে পড়ো। কালকে স্কুল নেই না, কাল পরশু ছুটি, আবার মানডেতে। ঠিক আছে,
সন্ধ্যেবেলা 5:30 5টায় আজকে যেতে হবে, ওর জন্য তাড়াতাড়ি ঘুম পাই দিই, তাড়াতাড়ি ঘুমাও। চলে এসেছি লাঞ্চ করতে। একটুখানি না ইচ্ছা করছিল না, 3:30 বাজে, একটুখানি লাঞ্চ করে নিই, একদম খিদে ছিল না, তাই জন্য একটু দেরি করে খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ। দেখাই যায় না। খাওয়া দাওয়া শেষ, একটু রেস্ট করছি, খেয়ে দে টায়ার্ড, পরে আসছি রেস্ট করে, বিকালে দেখা হচ্ছে। এই যে ঘুম থেকে উঠে গেছে আমার বাচ্চা। টাটা, উঠতে যাচ্ছি বন্ধুরা, টাটা মামা। ওই যে যাচ্ছে গিয়ে, টাটা। ওই যে পড়তে যাচ্ছে। হ্যাঁ টাটা, সাবধানে যাও। গুড ইভিনিং, গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা বন্ধুরা। চলে এসেছি সবার সামনে। কেমন যেন মুখ চোখ লাগে না, ওই খোপা করে 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 সারাক্ষণ, জানা বয়স তার থেকে বেশি বুড়ি লাগছে দেখছি আজকাল, জানি না কেন, আপনারা বলবেন। কদিন ধরে যেন কেমন হয়ে গেছিলাম, সারাক্ষণ কাজলও পরিনি আজকে, এই যে কাজল টাজল কিচ্ছু পরিনি, টিপ পরিনি, বাক লিপস্টিক পরেছি আজকে, দেখুন ল্যাকমির একটা কালার খুব সুন্দর, নাম্বারটা বলে দেবো হ্যাঁ পরে। আমার কিন্তু এটা ভীষণ সুন্দর, পিঙ্ক রোজ এটা, দেখুন খুব সুন্দর না কালারটা। কারোর যদি লাগে বলবেন, আমি কমেন্ট করবেন, আমি নাম্বারটা বলে দেবো। ছেলে পড়তে গেছে, এই সব কিছু ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম আপনাদের সামনে আড্ডা মারতে। সন্ধেবাতি দিলাম, নিজে ফ্রেশ হলাম। সব সময় চুল গুটি রাখি, চুল গুটি রাখি, চুল গুটি রাখি, চুলটা না যেতে হবে পার্লারে গিয়ে করতে হবে। আর সবসময় ছোটো ছোটো করে চুল কেটে সবসময় এরকমই থাকে আমার চুল, কিন্তু বেঁধে 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 আসলে মানুষ কি চুল খুলে কাজ করতে পারে, সেই জন্য আমি 24 ঘন্টা ঝোটা করে রাখি। বাজে লাগে না? বাজে লাগলে বলবেন, যা পারেন বলবেন, কমেন্ট তো করুন, ওটাই তো চাই। ভালো মন্দ সব বলবেন। মানুষের চলার পথে ভালো মন্দ মিলিয়েই শুধু ভালো হবে এমন কোনো মানে নয়। আমি যে শুধু বলবো আমি খুব ভালো তা নয়, ভালো মন্দ মিলিয়েই তো মানুষের জীবন, তাই না? তো ভালো মন্দ সব কিছু মিলিয়ে বলবেন, ভালো লাগবে বরঞ্চ, তাই না? মনে হবে হ্যাঁ আমারও কোনো বন্ধু বান্ধব আছে, সব বন্ধু বান্ধবী, মা কাকিমা, বোন ছোট, আমার সন্তানের বয়সী কেউ, আমার ভালো লাগবে। আমি মিশতে খুব ভালোবাসি মানুষের সাথে, জানেন তো, খুব ভালো লাগে আমার কথা বলতে। আমি খুব মিশুকে মানুষ, আমার ঝগড়া অশান্তি মনের মধ্যে কু প্যাচ নীতি এসব নেই। আমি খুব সিম্পল একটা সাদা সিধা মানুষ, খুব সাদা। ভালো লাগছে লিপস্টিকটা, একটু পরলাম কেন জানেন তো, লিপস্টিকটা কিনেছিলাম না, নতুন পরেই ছিল। সবাইকে দেখি লিপস্টিক পরে, খালি কথায় কথায় আজকাল লিপস্টিক পরে, আর আমার যে কত লিপস্টিক জমে আছে তার কোনো ঠিক নেই, কিনে 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 সব নতুন। একটা পরে একটা আপনাদেরকে দেখাই, চুল বেঁধেছি এরকম করে, ভাল লাগছে বলবেন হ্যাঁ। আজকে কিচ্ছু রোজ রোজ বুড়ি বুড়ি লাগে বলে সাজতে আমি একদম পছন্দ করি না, ওই এক কারি তামঝাম সাজ আমার একদম পছন্দ না, আমি খুব ন্যাচারাল থাকতে পছন্দ করি। আমি মুখের মধ্যে শুধু ময়েশ্চারাইজার 12 মাস,
একটু ফেস ওয়াশ, একটু ময়েশ্চারাইজার। আমার কোনো মেকআপ ওই কী সব লোকে লাগায় ফাউন্ডেশন, এটা ওটা সেটা আমি কোনোদিন লাগাই না, জানেন তো। আমি কোনোদিন মেকআপ করি না, আমার স্কিনটাকে আমি খুব পছন্দ করি, মানে আই লাভ মাই স্কিন, আমি খুব যত্ন করি। সেই জন্য আমি উল্টোপাল্টা কিচ্ছু না, একটা ময়েশ্চারাইজার একটা ফেস ওয়াশ আমার সারা বছর কেটে যায়। চলুন, এই দেখুন, দেখবেন চা খেতে বসেছি, চা। এই যে, এই দেখুন সন্ধ্যার চা। আজকে সকালের চাটা আপনাদের সাথে মিস গেছে তো, সেই কারণে। আহা হা, জমে গেল, জমে গেল, জমে গেল, ফেটে গেল, ফেটে গেল। বন্ধুদের সাথে কি গান করতে হয় সন্ধেবেলা? সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে, তুমি বলবে, বলবে আমি শুনবো, তাই না? সন্ধেবেলা এইসব গান বানায়। কিছু ঠাকুরের গান আছে, আমি খুব ঠাকুর ভক্তের গান, তারা মায়ের গান শুনি খুব, তাই তো। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে যে তার কেমন বাদে, ও শয়না শয়না শয়না, ও গো এত জ্বালা, শয়না শয়না, ঘরেতে আমারই মন রয় না কেন, রয় না, রয় না। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে। একদিন ঠাকুরের গান করব। আমি কিন্তু কোনো সিঙ্গার নই, বাজে কোনো কমেন্ট করেন না, ওই ফাটা গলা ফাটা বাস, বাথরুম সিঙ্গার। একটু আদ্রা মাঝে মাঝে গুনগুন গুনগুন করে না একটা মানুষ, আমি একটু গান ভালোবাসি। চলুন, চা খেয়ে দেখা হচ্ছে। আজকে কত রাত হয়ে গেছে জানেন, অনেক রাত হয়ে গেছে। আমাদের আজকে ঘরে হোমমেড আমার মেয়ে বানিয়েছে, অবাক হয়ে যাবেন যে কি সুন্দর বানায় ওইটুখানি মেয়ে, মানে এই দেখেন, অবাক হবেন দেখলে, মানে দেখাতে পারবো, ধোয়া উঠছে বুঝতে পারছেন। মোমো, এই যে মোমোস বানিয়েছে বাড়িতে, এই সসটাও কিন্তু ওই বানিয়েছে, এই যে। এইসবের দিক দিয়ে খুব গুণ, আমারই মতো রান্না বান্নায় গুণ পেয়েছে। এই যে মোমো, একদিন রেসিপিটা আপনাদেরকে দেখাবো, শেয়ার করবো, ঠিক আছে? আজকে রাত হয়ে গেছে অনেক, আর দেখালাম না। খুব সুন্দর বানায়, খুব সুন্দর বানায়, মানে শুধু দেখতে নয়, মানে কি বলবো, মানে খেতেও, মানে দোকান ফেল, দোকান ফেল। আপনার নিশ্চয়ই আমি রেসিপিটা আমি ওকে বলছিলাম, তো রাত হয়ে গেছে তো তাড়াহুড়ো করে করছিল, তো যখন রিল্যাক্সে একটু টাইম নিয়ে করবে তখন আপনাদেরকে রেসিপিটা পুরো ফার্স্ট টু লাস্ট শুধু ওই মোমোরই ছাড়বো, ওই মোমোটারই দেখাবো, ঠিক আছে? আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, বেশি বেশি কমেন্ট করবেন কতটা ভালো লেগেছে, কি ভালো লেগেছে। আর রাত হয়ে গেছে, ব্লগটা আজকে আর বড় করব না, এখানেই শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। টাটা, কাল দেখা হবে একটা নতুন ব্লগের সাথে।